श्रीभगवानुवाच अनिष्टमिष्टं मिश्रं च त्रिविधं कर्मणो फलं भवति अत्यागिनां प्रीत्य न तो सन्न्यासिनां क्वचित्। শ্রী ভগবান বললেন, যারা কর্মফল ত্যাগ করেন না তারা দেহত্যাগের পর কর্মানুসারে ইষ্ট, অনিষ্ট ও মিশ্র, ইষ্ট মানে কল্যাণকর, অনিষ্ট মানে অকল্যাণকর ও মিশ্র কল্যাণ এবং অকল্যাণ দুটোই, এই তিন প্রকার ফল ভোগ করে থাকেন। শাস্ত্রবিহিত বা শাস্ত্র নিষিদ্ধ যে কোনো কর্মের কারণ কি কি? শ্রী ভগবান বলেন, পঞ্চৈতানি মহাবাহ কারণানি নিবধ মে সাংখ্যে কৃতান্তে প্রোক্তানি সিদ্ধায়ে সর্বকর্মণাম অধিষ্ঠানম তথা কর্তা করণম চ পৃথগ্বিধম বিবিধাশ্চ পৃথক চেষ্টা দৈবম চৈবাত্র পঞ্চমম শরীর বাক্মনো বীর্য কর্ম প্রারভতে নরঃ ন্যায়্যং বা বিপরীতং বা পঞ্চয়েতে তস্য হেতবঃ। শ্রী ভগবান বলেছেন, হে মহাবাহ, সকল কর্ম সিদ্ধির জন্য সংখ্যাশাস্ত্র মতে 5টি কারণ নির্দিষ্ট আছে, তা আমার নিকট শ্রবণ করো। কর্মের 5টি কারণ হলো অধিষ্ঠান, কর্তা, করণ, কর্তার বিবিধ প্রচেষ্টা এবং দৈব। শরীর, বাক্য ও মন দ্বারা মানুষ যে ন্যায্য বা অন্যায্য কর্ম করে, পূর্বোক্ত 5টি তার কারণ। অধিষ্ঠান মানে কি? অধিষ্ঠান অর্থাৎ কর্মের স্থান বা দেহ। শরীরেই সমস্ত কর্ম হয়ে থাকে, তাই শরীরকে অধিষ্ঠান হিসেবে উল্লেখ করা যায়। কর্তা বলতে ভগবান বুঝিয়েছেন যিনি কর্ম করেন। করণ, করণ বলতে যে সকল যন্ত্রের সাহায্যে কর্ম সম্পূর্ণ হয়, যথা মন, বুদ্ধি ও 10 ইন্দ্রিয়। দৈব অর্থাৎ অদৃষ্ট শক্তি বা কারণ, যাহা অনেক স্থলে কর্ম সম্পাদনে সাহায্য করে কিংবা নিষ্ফল করে। এই অদৃষ্ট বা অজ্ঞাত শক্তি দৈব নামে অভিহিত। এর অপর নাম নিয়তি। এই নিয়তি সকল কর্ম ফলের নিয়ামক। পৃথক চেষ্টা অর্থাৎ কর্তার বিবিধ চেষ্টা। যে সমস্ত চেষ্টা দ্বারা বা যে সকল শক্তি প্রয়োগ করে কর্তা কর্ম সম্পাদন করে থাকেন তাকেই এখানে পৃথক চেষ্টা বলা হয়েছে। অর্থাৎ অধিষ্ঠান, কর্তা, করণ, কর্তার বিবিধ প্রচেষ্টা এবং দৈব, এই 5টি হচ্ছে কর্মের 5টি কারণ। শরীর, বাক্য ও মন দ্বারা মানুষ যে ন্যায্য বা অন্যায্য কর্ম করে, পূর্বোক্ত এই 5টি তার কারণ। তত্রৈবং সতি কর্তারম আত্মানম কেবলম তুয়ঃ পশ্যতি অকৃত বুদ্ধিত্বাৎ ন স পশ্যতি দুর্মতিঃ। শ্রী ভগবান বলেছেন, যে ব্যক্তি কর্মের এই 5টি কারণের কথা বিবেচনা না করে অসঙ্গ বিশুদ্ধ আত্মাকে অর্থাৎ নিজেকে কর্তা বলে মনে করেন, তার বুদ্ধি শাস্ত্রাদি জ্ঞানের দ্বারা পরিমার্জিত না হওয়ায় সে ব্যক্তি প্রকৃত সত্য বুঝতে পারে না। ইয়স্য ন অহংকৃত ভাব বুদ্ধির্যস্য ন লিপ্যতে হত্বাপি সইমান লোকান ন হন্তি ন নিবধ্যতে। শ্রী ভগবান 17 নম্বরে এসে বললেন, যার অহং কর্তৃত্ব ভাব নেই এবং যার বুদ্ধি কর্মফলে লিপ্ত হয় না, তিনি জগতের সমস্ত প্রাণী বধ করলেও প্রকৃতপক্ষে কাউকেই বধ করেন না, অর্থাৎ কারোর হত্যাকারী হন না। অতএব তার কর্মের বন্ধন হয় না। এখানে ভগবান আসলে বলেছেন, নরহত্যা
মাত্রই হিংসাত্মক কর্ম আসলে। কিন্তু ভগবান কেন বলেন যে যার অহং কর্তৃত্ব ভাব নেই সে যদি সমস্ত প্রাণীকে হত্যা করে তাও তার কোনো অপরাধ হয় না? আসলে এখানে ভগবান যেটা বুঝিয়েছেন সেটা হচ্ছে যে, যেটা বললাম, নরহত্যা মাত্রই হিংসাত্মক কর্ম। কোনো কর্ম হিংসাত্মক কিনা তা নির্ভর করে কর্তার চিত্তের অবস্থার উপরে। কর্মের বাহ্যরূপ দেখে নয়। যদি কেহ ফলাকাঙ্ক্ষা করে নিজের স্বার্থ সিদ্ধির জন্য নরহত্যা করে তাহলে অবশ্যই সেই কর্ম হিংসাত্মক কর্ম বলে বিবেচিত হবে এবং এই পাপ কর্মের জন্য শাস্তিও পেতে হবে। কিন্তু অপরপক্ষে যারা ফলের আকাঙ্ক্ষা না করে আমি কর্তা এই অভিমান ত্যাগ করে বৃহত্তর স্বার্থে নরহত্যা করে, এইরূপ কর্মের জন্য তার পাপ হবে না এবং কর্মবন্ধনে আবদ্ধ হবে না। চলুন একটা উদাহরণের মাধ্যমে এটা বুঝে থাকি। তো ভগবান বলেছেন যদি আমাদের ভিতরে অহং কর্তৃত্ব ভাব না থাকে বা আমরা যদি নিজের কোনো স্বার্থ হাসিলের জন্য নয় বরং জগতের কল্যাণার্থে নরহত্যা করা হয়ে থাকে সেক্ষেত্রে কোনো পাপ হয় না। ধরুন আমি কারো কাছ থেকে তার সম্পদ কেড়ে নেওয়ার জন্য তাকে হত্যা করলাম, এটা অবশ্যই আমার দণ্ডনীয় অপরাধ এবং এর মাধ্যমে আমি একটি শাস্তিযোগ্য অপরাধ করেছি এবং আমাকে শাস্তি পেতে হবে। কিন্তু ধরুন আমি বিচারক, আমি এই দেশের ভালোর জন্য একজন অপরাধীকে মৃত্যুদণ্ড দিলাম, তখন কি হলো? হয়তো আমার আদেশে একজন মানুষ মৃত্যুবরণ করবে, কিন্তু অবশ্যই এখানে আমার নিজের কোনো স্বার্থ বলেনি। সুতরাং যখন আমি নিজের স্বার্থের জন্য কাউকে হত্যা করবো এটা অবশ্যই অপরাধ। কিন্তু দেশের ভালোর জন্য আইন মেনে যদি কাউকে হত্যা করা হয় জগতের কল্যাণের জন্য বা দেশের ভালোর জন্য, মানুষের ভালোর জন্য, তখন সেটা ভিতরে নিজের কোনো স্বার্থ থাকে না বা নিজের অহংবোধ কাজ করে না। তখন সেটাকে আমরা বলতে পারি যে এই হত্যাটা অবশ্যই অপরাধ শূন্য হত্যা। 18 নম্বর শ্লোকে ভগবান বললেন, জ্ঞানম জ্ঞেয়ম পরিজ্ঞাতা ত্রিবিধা কর্মচরণা করণম কর্ম কর্তেতি ত্রিবিধ কর্ম সংগ্রহ জ্ঞানম কর্ম চ কর্তা চ ত্রিধৈব গুণ ভেদতঃ প্রচ্যতে গুণ সংখ্যানে যথাবৎ শৃণুতান্যপি। শ্রী ভগবান বলেছেন জ্ঞান, জ্ঞেয় ও পরিজ্ঞাতা এই তিনটি হতে কর্মের প্রেরণা আসে। আবার করণ, কর্ম ও কর্তা এ তিনটি হলো কর্মের আশ্রয়, অর্থাৎ এ তিনের সংযোগে কর্ম সম্পূর্ণ হয়। সাংখ্য দর্শনে জ্ঞানী, কর্ম ও কর্তা এগুলির প্রত্যেকটি গুণ ভেদে 3 প্রকার। সেই ভেদ সমূহ আমি বলছি, তা যথাযথভাবে শ্রবণ করো। শ্রী ভগবান 20 নম্বর শ্লোকে বললেন, সর্বভূতেষু ইয়েনৈকম ভাবম অব্যয়মীক্ষতে অবিভক্তম বিভক্তেষু তজ্জ্ঞানম বিদ্ধি সাত্ত্বিকম পৃথক্ত্বেন তু যজ্ঞানম নানাভাবান পৃথক বিধান বেত্তি সর্বেষু ভূতেষু তজ্জ্ঞানম বিদ্ধি রাজসম ইয়ত্তু কৃৎস্নবদে কস্মিন কার্যে সক্তমহৈতুকম অতত্ত্বার্থবদ অল্পম চ তত্তামসমুদারিতম। শ্রী ভগবান 20 থেকে 22 নম্বর শ্লোকে যেটা বললেন, সাত্ত্বিক জ্ঞান, রাজসিক জ্ঞান এবং তামসিক জ্ঞানের কথা বলেছেন। আসলে সাত্ত্বিক জ্ঞান হচ্ছে যে জ্ঞানের দ্বারা জ্ঞাতা সমস্ত জীবে এক অবিভক্ত নিত্য বস্তু দর্শন করেন, অর্থাৎ একত্বের জ্ঞান অনুভব করেন, তাকে সাত্ত্বিক জ্ঞান বলে। রাজসিক জ্ঞান হচ্ছে যে জ্ঞানের দ্বারা জ্ঞাতা জগতের সকল জীবে ভিন্ন ভিন্ন ধরনের আত্মা অবস্থিত বলে অনুভব করেন, তাকে রাজসিক জ্ঞান বলে। তামসিক জ্ঞান হচ্ছে যে জ্ঞানের দ্বারা জ্ঞাতা কোনো বস্তু বা বিষয়ের প্রকৃত তত্ত্ব না জেনে যুক্তিহীনভাবে যে কোনো একটি বস্তু বা কার্যকে সমগ্র মনে করে তাতেই আসক্ত হয়ে পড়ে,
সেই অযৌক্তিক ও তুচ্ছ জ্ঞানকে তামসিক জ্ঞান বলে। ধন্যবাদ।